ভিউয়ার্স, নির্বাচন তাহলে হচ্ছে না। আসলে নির্বাচন কেন হচ্ছে না, এই বিষয়টা নাহিদ ইসলাম, যে উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা ছিল, তিনি এখন বর্তমানে উপদেষ্টা নেই, এনসিপি দলের সে একজন গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছে। সে বলল যে নির্বাচন হচ্ছে না, কারণ গণঅভ্যুত্থানের পরে শহীদদের জন্য এবং সংস্কারের এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে ছাত্ররা বলতে পারে এবং সাধারণ মানুষ বলতে পারে যে হ্যাঁ, গণঅভ্যুত্থানের মাধ্যমে এই কাজগুলোর একটা সমাধান বা একটা পর্যায়ে গিয়েছে, এই কথা যেন বলতে পারে সাধারণ জনগণ। কিন্তু সেই পর্যন্ত এখন পর্যন্ত গভর্নমেন্ট যায়নি। সংস্কার এবং সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন সম্ভব নয়, এটা নাহিদ ইসলাম বলেছেন। আসলে এই কথাটা কেন বলা, এর আগে যে 71-এ অর্থাৎ 71-এর যুদ্ধের পরে বিচার হওয়ার কথা ছিল, কিন্তু পরিপূর্ণভাবে বিচার তখন করেনি। পরবর্তীতে আরও যে সরকার ক্ষমতা আসে 90-তে, 96-তে, 2001-এ, এবং এই যে গত 16 বছর প্রহসনমূলক যে বিচার ব্যবস্থা হয়েছে, এই প্রহসনমূলক বিচার ব্যবস্থা আসলে পরিপূর্ণভাবে হয়নি। তো এই জন্য যে কথাগুলো ছিল, এইগুলো যেহেতু পূর্বে কখনো হয়নি, এই বিচারগুলো পরিপূর্ণভাবে হয়নি, এজন্য এখন যে এই যে শহীদ যারা হয়েছে তাদের বিচারগুলো যে পরিপূর্ণভাবে হবে তার নিশ্চয়তা কি? কারণ গত 54 বছরে এই বিচারগুলো যদি পরিপূর্ণভাবে হইতো তাহলে এখন আর এই অনিশ্চয়তা বা অবিশ্বাসটা থাকতো না। এই জন্য এনসিপির যে দায়িত্বশীল যারা আছে এবং অন্যান্য সাধারণ জনগণ যারা আছে এবং শহীদ পরিবারে যারা আছে তারা এতটুকু স্পষ্ট নিশ্চিত হয়েছে যে আসলে যদি এই সরকার ক্ষমতা, অর্থাৎ এখন যে গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার ক্ষমতা পেল, সে যদি চলে যায় নির্বাচন দিয়ে, তাহলে পরবর্তীতে এই বিচার, শহীদ পরিবারের এই বিচার হবে না। এই যে আবু সাইদকে হত্যা করেছে, তারপরে বিভিন্নভাবে হত্যা করেছে, একটা বাচ্চার জন্য 2 মাসের একটা বাচ্চার জন্য দুধ আনতে গিয়েছে বাবা, তাকে পর্যন্ত গুলি করে হত্যা করেছে। এই বিচারগুলো যদি এখন পরিপূর্ণভাবে এই সরকারের আমলে না হয়, পরবর্তীতে নির্বাচনের পরে যখন কোনো সরকার আসবে তারা আদৌ যে করবে তার বিশ্বাস নেই। কারণ পূর্বে এমন কোনো ঘটনা ঘটেনি, পূর্বে এমন কোনো বিচার ব্যবস্থা হয়নি যার কারণে এই বিশ্বাসটা মানুষের আসবে। এই জন্যই এনসিপির নেতা এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে তারা এটাই বলেছে, সংস্কার এবং বিচারের পরে অবশ্যই নির্বাচন হবে। কারণ নির্বাচনের আগে যদি এটা না হয় তাহলে পরবর্তীতে এটা হবে কিনা নিশ্চয়তা নেই। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, আমার সাথে থাকবেন, সাথে থাকতে থাকতে ভালো লাগবে। ধন্যবাদ।